পরপর রোমান্টিক কিছু চমক আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ২৭তম এপিসোডে। এই ২৭তম এপিসোডে আমরা দেখতে পাবো এবার যেন মেঘলার অনুরোধ কিছুতেই ফেলতে পারছে না সাব্বির, যে কারণে মেঘলার অনুরোধ রাখতে গিয়ে সাব্বির গোপনে অনিককে নিয়ে আসে মেঘলার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু কিভাবে এই অনিক মেঘলাকে এবং রাতুলকে একসঙ্গে দেখা করিয়ে দিল এবং অনিক মেঘলাকে দেখার পর তার রিয়াকশন কি হলো, সে কি আদৌ মেঘলার সমস্ত কথা শুনবে নাকি আবারও মেঘলাকে ভুল বুঝে ওখান থেকে চলে আসবে অনিক? তো সে সম্পর্কে সমস্ত আপডেট থাকছে আজকের এই ভিডিও জুড়ে, এবং সেই সঙ্গে এও জানিয়ে দিব কবে সম্প্রচারিত হবে এই ২৭তম এপিসোডটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। মূলত এবার সাব্বির মেঘলার কথা শুনে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যে কারণে সাব্বির অনিকের কাছে ফোন দিবে। শুধু তাই নয়, সে অনিকের কাছে ফোন দিয়ে বলবে একটা নতুন প্রজেক্টের সন্ধান পেয়েছি এবং তোমাকে এই প্রজেক্টে আসতেই হবে। তখন যেন অনিক মনে মনে এটা ভাববে, যেহেতু তাদের কোম্পানি অনেক লসের হারে চলে গিয়েছে, তাহলে এবার সাব্বিরের কথা শুনে সেখানে তাকে যেতেই হবে। কিন্তু অনিক যখন সাব্বিরের কথা মতো সাব্বিরের লোকেশনে চলে যাবে, সেখানে যেয়ে দেখবে আসলে সেখানে উপস্থিত আছে মেঘলা, এবং মেঘলাকে দেখে প্রথমত ঘাবড়ে যাবে অনিক। শুধু তাই নয়, মেঘলা যে ওই হোটেলটা সম্পূর্ণ বুক করে নিয়েছে এবং অনিককে বরণ করার জন্য ফুলের পাপড়িও ছড়াচ্ছে, এটা দেখে যেন রীতিমতো আশ্চর্য হয়ে যায় অনিক। শুধু তাই নয়, এবং কি সেখানে গিয়ে দেখে মুখোমুখি বসে আছে সাব্বির এবং মেঘলা। তখন যেন আরও ঘাবড়ে যায় অনিক, কি ঘটছে আসলে এখানে সে কিছুই বুঝে উঠতে পারে না। তখন যেন প্রথমত সাব্বির অনিকের কাছে ক্ষমা চেয়ে নেবে, এমন দৃশ্য আমরা দেখতে পাবো। সাব্বির অনিকের কাছে ক্ষমা চাওয়ার পরে সমস্ত ঘটনা যেন সাব্বির অনিককে বুঝিয়ে বলবে। এরপর মেঘলা সাব্বিরকে বলবে সে কিছু কথা বলতে চায় অনিকের সঙ্গে, এবং ঘটনাস্থল থেকে সাব্বির কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়াবে যাতে কথা বলতে পারে মেঘলা এবং অনিক। তো মেঘলা এবং অনিক কথা বলার এক পর্যায়ে দেখা যাবে অনিক অনেক রিয়্যাক্ট করবে মেঘলার প্রতি। মেঘলার কোনো কথাই যেন শুনতেই চাইবে না অনিক, যে কারণে মেঘলা অনেক রিকোয়েস্ট করবে অনিককে তার সম্পূর্ণ কথাটি শোনার জন্য। এমনকি শুধু তাই নয়, এবার যেন সেই কোম্পানি অর্থাৎ যে বাড়িঘরগুলো মেঘলা রাতুলের থেকে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ কাহিনীবশত মেঘলা এখন সেই বাড়ির মালিক, তা যেন তুলে দিতে চাইবে অনিকের হাতে। কিন্তু অনিক যেন কিছুতেই এই বাড়ির দলিল এবং কাগজপাতি নিতে চাইবে না, কারণ অনিক মেঘলাকে এটা বলবে যে সে নাকি তার সঙ্গে করুণা দেখাচ্ছে এবং করুণার জিনিস কিছুতেই গ্রহণ করতে চাইবে না অনিক। কিন্তু মেঘলা যেন তাকে পুনরায় বলবে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর এখন আমার সে সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে গেছে। তুমি যে আমাকে কিডন্যাপ করো নাই, এবং রাতুল যে তোমার আমার সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর জন্য এমন কিছু করেছে, তা সম্পূর্ণটা আমার সামনে প্রকাশ পেয়েছে। তো এক পর্যায়ে এ সমস্ত কথা যেন জানার পর অনেক ইমপ্রেশনে চলে যাবে অনিক। তো আমরা দেখতে পাবো রীতিমতো মেঘলা এবং অনিক অনেক কথোপকথনই করবে, কিন্তু এক পর্যায়েও গিয়ে কিছুতেই অনিক নিতে চাইবে না ওই বাড়ির দলিল মেঘলার হাত থেকে, কারণ অনিকের যত অহংকার বা অনিকের যে ইগো, সে কিছুতেই মেঘলার কাছে নত হবে না, এবং মেঘলা সেজন্য এক পর্যায়ে কিছুতে বুঝিয়েই উঠতে পারবে না অনিককে। তো রীতিমতো কি তাহলে এবার মেঘলার কথা মতো যদি সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মেটে যায় অনিক এবং মেঘলার মধ্যে, তাহলে কি হবে বৃষ্টির? এবার কি তাহলে অনিক মেঘলার কথায় সাড়া দিয়ে বৃষ্টিকে ভুল বুঝবে? কারণ রীতিমতো বৃষ্টি যে সন্তান হওয়ার কথা গোপন রেখেছিল, এটাতে যেন অনেক কষ্ট পেয়েছে অনিক। তো তাহলে কি সামনের পর্বে আমরা এমন কিছু দেখতে পাবো যে মেঘলা এবং অনিক এক হবে?